তো কালকে বিশ্বকাপের থার্ড কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ভার্সেস নরওয়ে। এই ম্যাচটাতে ইংল্যান্ড 2-1 বলে কিন্তু নরওয়েকে হারিয়ে দিয়েছে। ইংল্যান্ডের জুডে বেলিংগাম সে দুখানা গোল করেছে, গোল করে ইংল্যান্ডকে কিন্তু সেমিফাইনালে নিয়ে চলে গেছে। কালকের ম্যাচটার কথা যদি আসি, কালকের ম্যাচটা অবশ্যই ইংল্যান্ড তো এই বিশ্বকাপে বেটার স্কোয়াড, তাদের ডিফেন্স ভালো না হলেও তাদের কিন্তু অ্যাটাক যথেষ্ট স্ট্রং, এটা আমি আগেও বলেছি। তারা নরওয়ের থেকে কালকে বেটার পারফরমেন্সই করেছে। আর নরওয়ে এই বিশ্বকাপে একদম চমক দেখিয়েছে। নরওয়ের থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপে এতটা কেউ আশাই করেনি যে তারা কোয়ার্টার ফাইনাল অব্দি যাবে। এখানেও কিন্তু তারা কালকে ফার্স্ট গোল করে 1-0 করে নরওয়ে এগিয়ে গেছিল। তারপর ইংল্যান্ড কিন্তু ম্যাচটা 1-1 করে জুডে বেলিংগামের গোলে। 90 মিনিটস কিন্তু ম্যাচটা 1-1ই ছিল। তারপর যখন 30 মিনিটস এক্সট্রা টাইম হয়, একদম শুরুতেই জুডে বেলিংগাম গোল করে দেয়, ইংল্যান্ড ম্যাচটা 2-1 গোলে জিতে যায়। কালকে কিন্তু ইংল্যান্ডেরও একটা গোল অফসাইডের জন্য বাতিল হয়, আর নরওয়েরও একটা গোল কিন্তু বাতিল হয়। কালকে একদম সহজ একটা সুযোগ, মানে একদম ফার্স্ট হাফে যখন 1-0 হয়ে গেছে, তারপর কিন্তু নরওয়ে একটা একদম সহজ সুযোগ পেয়েছিল। হাল্যান্ড একদম ফাঁকা দাঁড়িয়েছিল, হাল্যান্ডকে সেখানে পাস দিলেই সেখানে কিন্তু ম্যাচটা 2-0 হয়ে যায়। এটাই বলা যেতে পারে এক্সপিরিয়েন্সের অভাব। ওইখানে শটটা নিজে মারতে গেল, সেখানে ম্যাচটা 2-0 হলো না। ওই ক্রুশিয়াল মোমেন্টে যদি ম্যাচটা 2-0 হয়ে যেত, তাহলে কিন্তু ইংল্যান্ডকে চাপে ফেলতে পারতো। তো যাই হোক, নরওয়ে যে লড়াইটা করেছে সেই লড়াইটা সবাই মনে রাখবে। তারা ব্রাজিলকে আগের রাউন্ডে হারিয়ে এই কোয়ার্টার ফাইনালে এসছে। আর আর্লিং হাল্যান্ড 7টা গোল নরওয়ের মতন টিমে খেলেও একটা বিশ্বকাপে, সেটাও সবাই মনে রাখবে। আর্লিং হাল্যান্ড আর নরওয়ের এই জার্নি কালকেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষ হলো। বাট নরওয়ে যেভাবে ফুটবল খেলেছে, তাদের ফুটবল আর তাদের সেলিব্রেশন কিন্তু সবাই মনে রাখবে। আর ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা, সেমিফাইনালে খুব ভালো একটা খেলা হবে। তো দেখা যাক ইংল্যান্ড ফাইনালে যেতে পারে নাকি সেমিফাইনাল থেকেই বিদায় নেয়।